আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চ্যানেল রাউজানের নতুন একটি লাইভে সকলকে স্বাগতম জানাচ্ছি। সকলকে যুক্ত করেছি চট্টগ্রামের রাউজান উপজেলা সদর এলাকা থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে লাইন ধরে রিক্সার সামনে যারা দাঁড়িয়ে রয়েছেন এই সবগুলোই কিন্তু রিক্সা চালক। ওনারা প্যাডেল রিক্সা চালান। তো ওনারা আজকে একটা দাবি নিয়ে মূলত আজকে শুরুর কর্মসূচি হিসেবে ওনারা আজকে মাঠে নেমেছেন। সেই দাবিটি হচ্ছে ব্যাটারি চালিত যে রিক্সা রয়েছে সেই রিক্সা বন্ধের দাবি। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অসংখ্য রিক্সা চালক এখানে কিন্তু ওনারা দাবি করছেন যে ওনারা অনেকটা বেকার হয়ে পড়ছেন, বিশেষ করে অটোরিকশার যে দৌরত্ব সেটির জন্য আমরা একটু করে ওনাদের সাথে কথা বলবো। ওনারা আসলে কি কারণে এখানে আন্দোলন করছেন আজকে। আচ্ছা হন আমরা রিক্সা বাংলা রিক্সা পেট্রোল মারা রিক্সা চালাই। আর 20 টাকা ভাড়া রাত্রে 10 ছেলে যাই অটো রিক্সা। আর এ কারণে আর মনে করো এখন গোটা দিন 100 টাকা সামান্য পারি, বউ ভাড়া আর বাদ দিন পারি। আর অনেক কষ্ট আছি। অটো রিক্সা যখন বদ্ধ হয়ে যায় সবাই অনেক কষ্ট করতে আছে। প্রশাসন কেউ বিচার না করার আর ব্যাগগুলোর দুঃখে নোয়ারি যে নিজের জীবন নিজে দিবার লাই। আসসালামাইকুম। আর 10 টাকা বা 20 টাকা তালুদার গুড় আর বা মানে এক 2 দিন লাগায় আর বাথেন না আরে তো আর কিছু উঠেছে ডাইরেক্ট বন্ধ করে দিম পড়ব। ওকে। আচ্ছা, ওনারা যেটি দাবি করছেন যে ব্যাটারি চালিত যে রিক্সাগুলো রয়েছে সেগুলো কম টাকা দিয়ে ভাড়া মারছে। আর এখানে এই রিক্সা চালকগুলো কিন্তু সে কারণে কিন্তু বেকার হয়ে পড়েছেন বলে ওনারা দাবি করছেন। আমরা আরেকজন রিক্সা চালক ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আমরা ইয়ান প্রশাসন হাসে আমরা দাবি চাই ব্যাটারি রিক্সা। আমরা তার হাসে মনে করো আমরা গাড়ি চালাতে পারছি না। আগে 5 কেজি এখন 2 কেজি কিনতে পারছি না। আমরা প্রশাসন হাসে আমরা কি ক্ষমা চাই, দাবি চাই। অটোরিক্সা বন্ধ করুন। আমরা গাড়ি চালাতে পারছি না। আমরা অ্যাক্সিডেন্ট করে অটোরিক্সা অ্যাক্সিডেন্ট করে বাংলা রিক্সা আমাকে কি দমক দেখাইছে। প্রশাসন আছে আমরা ক্ষমা চাই। অটোরিক্সা বন্ধ করুন। আমরা এখানে আরো রিক্সা চালক রয়েছেন। আপনাদের কি অসুবিধা হচ্ছে আসলে? আমাদের অসুবিধা হচ্ছে যে আমরা আমরা দৈনিক 8 টাকা খানা করছি, এখন 5.5 টাকা কথা আমাদের কষ্ট হয়। এখানে অনেক গরিবগুলো আছে, আমরা করতে পারতেছি না। আমার কাছে সবটা একটা অনুরোধ, আমাদের দাবিগুলো পূরণ করবেন। আচ্ছা, ওনারা যেটি বলতে চাচ্ছেন যে ব্যাটারি চালিত যে রিক্সা সেটি আসার কারণে কিন্তু রাস্তার যে ভাড়ার যে মূল্যমান সেটি কমে গিয়েছে বলে ওনারা দাবি করছেন। সাথে সাথে ওই রিক্সাগুলোর কারণে কিন্তু ওনাদের ভাড়া কমে গিয়েছেন বলে ওনারা দাবি করছেন। আমরা এখানে আরেকজন রিক্সা চালক ভাইয়ের সাথে কথা বলবো। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা তো এখন আগে যে জায়গাত 2800 টাকা হামাইতাম এই জায়গাতে এখন 300 টাকা হামাইন্য পারি। আমাদের গড় চলন বেশি ওই কষ্টর। প্রশাসনের কাছে আমরা অনুরোধ জানাইছি। আমি বিগত 20-40 বছর লতে গাড়ি চালাই। এখন ছেলে মাইয়ে ফোলা নাই দিয়ে হতালে আমার তো কষ্ট করতে আর এখন তো আর চুরি করতে ইত্যান্ন কি কারণে আমরা এসে দাবি জানাইছি প্রশাসনের কাছে। আর আমাদের অনুরোধ পুরো করিবেন। এই সমস্ত অটোরিক্সা বন্ধ করো, ব্যাটারি চালিত গাড়ি বন্ধ করো। ওই আর এটা অনুরোধ দেখতে পাচ্ছি যে অনেকগুলো রিক্সা চালক ভাই ওনারা যে দাবি পূরণের জন্য কিন্তু এখানে মাঠে নেমেছেন। এবং ওনারা আমাদেরকে আরো জানিয়েছেন যে এই যে ব্যাটারি চালিত যে রিক্সা সেটা যদি বন্ধ করা না হয় ওনারা কিন্তু আরো বড় ধরনের আন্দোলনের ডাক দিবেন বলে ওনারা আমাদেরকে জানিয়েছেন। আমরা আরো একজনের সাথে কথা বলবো। আসলে কি অসুবিধা হচ্ছে? সালাম আলাইকুম। আর অটো রিক্সা চালু হয়ে গেলাতে আর আগে হামাইতে 500 টাকা, এখন 200 টাকা হামাই নিয়ে পারে, সংসার চলাই নিয়ে পারে। আর এখন সার্টিফিকেট ব্যবহার অটো রিক্সা চলবই। আর এখন আসুন কেমন 2000 গু আর এখন সরি করে নিয়ে পারি। আর রিক্সা বাদে আর চলাই নিয়ে পারি। এখন আর সার্টিফিকেট বেহারে বইলে রিক্সা চলাই সংসার চলাইতে আগে হামাইতাম 2700 টাকা, এখন 200 টাকা হামাই নিয়ে পারি গোড়া দিন ধরে। সালাম আলাইকুম। বন্ধ
ওনারা আসলে অটোরিকশা চলবে না এমন মিছিল দিচ্ছেন। আমরা আরো একজনের সাথে কথা বলবো। ভাই একটু যদি বলতেন বিষয়টা। আসসালামু আলাইকুম। আমরা যে সিএনজি চালাইতেছি এখন সিএনজির সামনে এদিক ওদিক না তাকাইয়ে মানে সিএনজির পাশে বাজায় দেয়, সিএনজির সামনে গাড়িগুলা ঘুরে দেয়। এখন আমাদের ব্যারাকগুলা হাট করা লাগে, সে সময় প্যাসেঞ্জারের মাথা ফাটি যেতে চাই। তাহলে এই গাড়ি ঘোড়া না থেকে গাড়ি ঘোড়া চালায় এরা, কিছু রোডে গাড়ি চালাইলে কিছু অভিজ্ঞতা থাকা লাগে, কিন্তু ওদের কেউর অভিজ্ঞতা কিছু নাই। অভিজ্ঞতা ছাড়া রোডে গাড়ি চালালে এদের কারণে অন্য লোক মৃত্যু ঘটে। এখন অনেক সমস্যা হইতেছে, এরা কিছু প্রশিক্ষণ নাই, প্রশিক্ষণ দিয়ে গাড়ি রোডে চালাইলে এটা ভালো হবে। তার 100 টাকার ভাড়া 200 টাকা মারে, 200 টাকার ভাড়া আমরা 1 টাকা মারতে পারি না, এরা সমস্যা হইতেছে আমাদের। এখানে আরেকটি বিষয় আসলে ওনারা যেটা আমাদেরকে বলছেন যে প্রশিক্ষণবিহীন, যেহেতু এই গাড়িগুলো কিন্তু অনেক দ্রুত চলে আর যত্রতত্র দাঁড়িয়ে যায়, ইউটার্ন নিয়ে নেয়, এসবগুলো বিষয় আসলে উনি বলতে চাচ্ছিলেন। আমরা এখন একজন শ্রমিক নেতা রফিকুল ইসলাম ভাইয়ের সাথে কথা বলবো, আসলে বিষয়টি আমাদেরকে উনি বিস্তারিতভাবে জানাবেন বলে আমরা আশা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে রিক্সা শ্রমিক ভাইয়েরা এখানে ঐক্যবদ্ধ হয়েছে একটাই কারণ, যেহেতু রাউজানের দীর্ঘদিন কোনো ব্যাটারি চালিত রিক্সা ছিল না এবং কিছু অসাধু মানুষের কারণে আজকে ফিটনেসবিহীন, পারমিটবিহীন, রোড পারমিটবিহীন, ব্লু গ্রুপবিহীন এবং এই ব্যাটারি চালিত রিক্সাগুলো রাস্তাঘাটের যানজট সৃষ্টি করা হচ্ছে এবং যেখানে সেখানে ঘুরাফেরা করা হচ্ছে এবং দুর্ঘটনায় কবলিত বাড়ি যাচ্ছে। আমি আজকে প্রশাসনের কাছে অনুরোধ জানাবো, রিক্সা শ্রমিকদের মুকুল মিককে তাকাইয়া তারা আজকে ভাড়া মারতে পারতে আছে না, এইটা বিষয় তারা অভাব অনটন এদের পরিবেশ নিয়ে ওরা মনে করে দুঃখ কষ্ট আছে। অতি বিলম্বে এই রাউজান এবং পৌরসভা এই ব্যাটারি চালিত গাড়িগুলো বন্ধ করার জন্য আমি প্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছি এবং আমি আজকে বক্তব্য দিব না, যেহেতু আমি কিছুদিন আগে এই গাড়িগুলো বন্ধ করার জন্য আমি 2-1টা স্মারকলিপি দিয়েছি, হয়তো প্রশাসন ওইটা দেখে একটা পদক্ষেপ নেবে। আমি আশা করব প্রশাসনের কাছে, আমি বারবার অনুরোধ করছি, ওইটার কোনো ফিটনেস নাই, পারমিট নাই, কোনো নম্বর নাই, এরা পথে গাড়ি যানজট সৃষ্টি করে এবং তাদের কোনো ব্যাগের সারগামা নাই। আর ওই যে গাড়িগুলো চালায় সবগুলো মনে করো কোনো ট্রেনিং প্রাপ্ত না, তাহলে এগুলা সবসময় দুর্ঘটনায় কি মানুষ একটা আতঙ্কিত থাকে। এবং শুধু রিক্সাদের দাবি নয়, রিক্সা শ্রমিকদের দাবি নয়, এরা তো অভাব অনটনে আছে, তারা যে দাবিটা দেওয়া হচ্ছে মূলত বিষয় শুধু জনগণ ওইটা নিয়ে বিভ্রান্তকর। আমি কিছুদিন আগে যখন ওইটার বিরুদ্ধে যখন প্রতিবাদ করেছি, জনগণ ওইটার পক্ষে সাড়া দিয়েছে ওগুলো বন্ধ করার জন্য রাউজান থেকে। তা আমি আশা করব বর্তমান আমাদের রাউজান থানার বাপ প্রস্তাব কর্মকর্তা ওসি মহোদয় নতুন এসেছে, উনি একটা ওই জিনিসটা আমলে নেবে এবং আমাদের রাউজান উপজেলা প্রশাসক নতুন এসেছে। আমার বক্তব্যটা দেখে ওরা এই শ্রমিকদের, গরিব অসহায় মানুষদের পেটের দিকে দেখাইয়া আমি মনে করি আমাদের এই উপজেলা প্রশাসক মহোদয় নতুন আসছেন, আজকে জয়েন করছে কালকে, উনি ওইটা নলেজে লেখে ওই ব্যাটারি চালিত গাড়িগুলো রাউজান থেকে বন্ধ করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ কথা বলছিলাম রফিকুল ইসলাম ভাইয়ের সাথে, উনি একজন শ্রমিক নেতা। এখানে দেখতে পাচ্ছি যে অসংখ্য প্যাডেল চালিত যে রিক্সা চালক, ওনারা কিন্তু এখানে একটি ওনাদের আন্দোলনের শুরু বলা যায়, আজকে ওনারা আন্দোলনটা শুরু করেছেন এবং ওনারা আমাদেরকে জানিয়েছেন যে প্রশাসন কর্তৃক ওনারা কোনো সাড়া না পেলে ওনারা কিন্তু আরও বড় ধরনের আন্দোলনে ওনারা নামবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমাদের শ্রমিক নেতা রফিকুল ইসলাম ভাই যেটি বলেছেন যে ওনারা কিন্তু অলরেডি স্মারকলিপি জমা দিয়েছেন প্রশাসন কর্তৃপক্ষকে
তো ওনারা হয়তো জিনিসটা বিবেচনা করবেন। এরই মধ্যে প্যাডেল চালিত যেই রিক্সা চালক রয়েছেন ওনাদের দাবি ওনারা যে ভাড়াটা এখানে নির্ধারণ করে রেখেছেন বা দীর্ঘদিন ধরে রাউজানের যে ভাড়াটা মনে করেন রাউজান জলিলনগর সদর থেকে মুন্সিরঘাটা থেকে শুরু করে মোটামুটি এক একটা জায়গার জন্য এক একটা ভাড়া নির্ধারণ করা বা দীর্ঘদিন ধরে জিনিসটা হয়ে আসছে। এই যে ব্যাটারি চালিত রিক্সা আসার পর থেকে সেই ভাড়াটা কমে যাওয়ায় ওনারা কিন্তু বলছেন যে ওনাদের ভাড়া হচ্ছে না, তার কারণ ওনারা যে আগে 800 টাকা থেকে শুরু করে 1000 টাকা ইনকাম করতো সেখানে ওনাদের 200 টাকা আর্ন করতে পর্যন্ত কষ্ট হয়ে যাচ্ছে। তো সেটাই ওনারা আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে ওনারা কিন্তু একটি মিছিলের আয়োজন করছেন। অনেকগুলো রিক্সা রয়েছে এখানে। আমরা রয়েছি উপজেলা যে মডেল মসজিদ রয়েছে সেই মডেল মসজিদের পূর্ব দিকে এই মুহূর্তে আমরা অবস্থান করছি। চট্টগ্রাম রাঙ্গামাটি যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কে কিন্তু রিক্সা চালকরা এখন আমরা দেখতে পাচ্ছি যে একটি মিছিল ওনারা বের করছেন রিক্সা নিয়ে। সুপ্রিয় দর্শক, সকলকে যুক্ত করছিলাম রাউজান উপজেলা সদর থেকে। সমস্যা হবে না। আচ্ছা, অসুবিধা না, আসতেছি। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, যে ব্যাটারি চালিত যে রিক্সা রয়েছে সেই রিক্সা বন্ধের দাবিতে আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্যাডেল চালিত যেই রিক্সার চালকরা রয়েছেন ওনারা কিন্তু মাঠে নেমেছেন, আন্দোলন করছেন। এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে সেই আন্দোলনে আমরা ওনাদের যে বক্তব্য সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম। এই মুহূর্তে আমরা হয়তো একটি এখানে মিছিলের আয়োজন করছেন ওনার রিক্সার মাধ্যমে, সেটা হয়তো আপনাদেরকে আমরা দেখাবো। এটা একটু এভাবে ধরে রাখেন, তো এভাবে ধরে রাখলে হবে। আমরা একটু পরে সুপ্রিয় দর্শক যে মিছিলটি হবে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। থ্যাংক ইউ ভাই। আমরা দেখতে পাচ্ছি রিক্সাগুলো কিন্তু সিরিয়াল ধরেছে এবং ওনারা প্রতিবাদ সূচক মূলত বলা চলে বা এই যে আন্দোলন এটির একটি অংশ হিসেবে ওনারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাস্তায় নেমে পড়েছেন। অনেকগুলো পেডাল চালিত রিক্সা আপনারা দেখতে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক, যারা নতুনভাবে যুক্ত হয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখি রাউজানে যে পেডাল চালিত রিক্সার চালকরা রয়েছেন বা এই সেক্টরে যারা জড়িত ওনারা কিন্তু মাঠে নেমেছেন, বিশেষ করে ব্যাটারি চালিত যে রিক্সা সেটি বন্ধের দাবিতে। ইতিমধ্যেই যারা শ্রমিক নেতা রয়েছেন বা এই বিষয়ে সংযুক্ত ওনারা কিন্তু প্রশাসনের নিকট স্মারকলিপি জমা দিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে ওনাদের যে মিছিল রিক্সা নিয়ে সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে। ওনারা প্রতিবাদ স্বরূপ কিন্তু এটি করছেন। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা সকলকে যুক্ত করেছিলাম চট্টগ্রামের রাউজান উপজেলার রাউজান সদর এলাকা থেকে। আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে যুক্ত ছিলাম আনিসুর রহমান এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে প্যাডেল চালিত যে রিক্সা রয়েছে সেই রিক্সার যারা চালক রয়েছেন এবং সংশ্লিষ্ট শ্রমিক যেই ওনাদের গোত্র রয়েছেন তাদের বিশাল একটি কর্মসূচি থেকে ওনার এখান থেকে ব্যাটারি চালিত যেই রিক্সা সেটি বন্ধের দাবি নিয়ে কিন্তু ওনারা মাঠে নেমেছেন। এতক্ষণ পর্যন্ত ওনারা একটি আন্দোলন চালিয়ে গিয়েছিলেন। এই মুহূর্তে ওনাদের সেই আন্দোলন একেবারে শেষের দিকে একটি মিছিলের মাধ্যমে কিন্তু ওনাদের যে আন্দোলন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সুপ্রিয় দর্শক। এবং আমাদেরকে যে রিক্সা চালক ভাইয়েরা রয়েছেন ওনারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই রিক্সাগুলোর ব্যাপারে যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করা না হয় ওনারা কিন্তু বড় পরিসরে ওনারা কিন্তু কর্মসূচি দিবেন।
অনেকগুলো রিক্সা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে রাউজান জলিলনগরের দিকে আগাচ্ছে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যুক্ত ছিলাম আমি আনিসুর রহমান। আবারও ভবিষ্যতে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।